আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটাকে আমরা শর্টে জিএনএসএস বলে থাকি। তো এটা ফুল ফর্মটা মনে রাখতে হবে, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, জিএনএসএস। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে স্যাটন্যাভ, SATNAV। স্যাটন্যাভ মানে হচ্ছে আ স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম is a system that uses satellites to provide autonomous geospatial positioning. এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহর সাহায্য নিয়ে অটোমেটিক্যালি আমাদের আর্থের ওপরে কোথায় কি পজিশন আছে সেটা আমাদেরকে জানায়। It allows small electronic receivers to determine their location. লোকেশনটা কি ফরম্যাটে? লঙ্গিটিউড, ল্যাটিটিউড অ্যান্ড অল্টিটিউড অর এলিভেশন, একই ব্যাপার, উচ্চতাটা, তার মানে দ্রাঘিমা, অক্ষাংশ এবং উচ্চতাটা, টু হাই প্রিসিশন উইদিন আ ফিউ সেন্টিমিটার্স টু মিটার্স। কিছু সেন্টিমিটার থেকে মিটার পর্যন্ত প্রিসিশন এটার থাকে, মানে কারেক্টনেস, অ্যাকিউরেসি। Using time signals transmitted along a line of sight by radio from satellites. The system can be used for providing position, navigation, or for tracking the position of something fitted with a receiver. কি করা যেতে পারে? অবস্থান জানা যেতে পারে, মানে পজিশন; ন্যাভিগেশন মানে কোথায় কোথায় যাচ্ছে, কোন দিকটা দিয়ে যাব সেটা; বা ট্র্যাক করা, কোনো একটা কিছুর পজিশনকে যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে সেটা আমরা ট্র্যাক করতে পারি। The signals also allow the electronic receiver to calculate the current local time to high precision, which allows time synchronization. These uses are collectively known as positioning, navigation and timing, PNT. এই যে সিগন্যাল যেগুলো আসছে সেগুলো কি করছে? সিগন্যালস অলসো অ্যালাউ দ্য ইলেকট্রনিক রিসিভার, যে রিসিভ করছে সিগন্যালটা, তাকে কারেক্ট টাইমটা দেওয়ার ব্যাপারটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি। সেই কারণে স্যাটন্যাভের তিনটে ব্রড কাজ, একটা পজিশনিং, একটা ন্যাভিগেশন, একটা টাইমিং, শর্টে আমরা PNT বলি। স্যাটন্যাভ সিস্টেমস অপারেট ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি টেলিফোনিক অর ইন্টারনেট রিসেপশন। কোনো রকমের টেলিফোন যোগাযোগ, তার, ইন্টারনেট এগুলো ছাড়াই স্যাটন্যাভ কাজ করতে পারে। দো দিস টেকনোলজিস ক্যান এনহ্যান্স দ্য ইউজফুলনেস অফ দ্য পজিশনিং ইনফরমেশন জেনারেটেড, কিন্তু আমরা এই ইন্টারনেটের সাহায্য নিয়ে এই প্রযুক্তিটার কিন্তু আরও ভালো করে ব্যবহার করতে পারি, সেটা করা যেতে পারে। কিন্তু স্যাটন্যাভ নিজে যখন অপারেট করে তার কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটির কিন্তু কোনো প্রয়োজন নেই। নেক্সট যেটা জিএনএসএস, যখন এই স্যাটন্যাভ সিস্টেমটা সারা পৃথিবীর কভারেজ দেবে উইথ গ্লোবাল কভারেজ, মেবি টার্মড অ্যাজ জিএনএসএস। যখন একটা স্যাটন্যাভ সিস্টেম বা স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম সারা পৃথিবী থেকে ডেটা কালেকশন করতে সক্ষম হবে, তখন সেই স্যাটন্যাভটাকে আমরা বলবো GNSS, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। অ্যাজ অফ জুন 2020, দ্য ইউনাইটেড স্টেটস গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা ইউএসএর হচ্ছে আমাদের জিপিএস বলা হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম। রাশিয়াস গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, গ্লোনাস, এগুলোর প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু মনে রাখতে হবে। চায়নার হচ্ছে বিডু ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, BDS, আর ফুললি অপারেশনাল GNSS। তাহলে তিনটে GNS এর উদাহরণ হচ্ছে আমাদের একটা জিপিএস যেটা ইউএসএর তৈরি করা, একটা গ্লোনাস যেটা রাশিয়ার, আর হচ্ছে বিডু হচ্ছে চায়না। এগুলো ফুললি অপারেশনাল, উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়নস গ্যালিলিও শিডিউল টু বি ফুললি অপারেশনাল বাই 2020। গ্যালিলিওটা পুরোপুরি অপারেশনাল এখনো হয়নি, পুরোপুরি এই বছরই অপারেট করার কথা। জাপানের যেটা আছে কোয়াসি জেনিথ স্যাটেলাইট সিস্টেম, QZSS, ইজ আ জিপিএস স্যাটেলাইট বেস অগমেন্টেশন সিস্টেম। যা জিপিএস আমাকে ডেটা দেয় সেই ডেটাটাকে কাজে লাগিয়ে নিয়ে আমরা সেইটাকে আরও উন্নত করার জন্য, আরও যদি আমরা উন্নত করতে চাই, আরও রিফাইন করতে চাই ডেটাটাকে, তাহলে আমরা এই QZSS যেটা জাপান ইউজ করে সেটা জাপানে আরও অ্যাকিউরেসি ডেভেলপ করার জন্য, ঠিক আছে। যদিও এই জাপান
এই অ্যাকিউরেসিটা জিপিএস ছাড়াই 2023-এর মধ্যে করার প্রচেষ্টা চালাচ্ছে, যাতে তাদের এই আমেরিকান ডেটার ওপরে নির্ভরশীলতা না করতে হয়। দ্য ইন্ডিয়ান রিজনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, IRNSS, আমাদেরও প্ল্যান আছে টু এক্সপ্যান্ড টু আ গ্লোবাল ভার্সন। আপাতত ইন্ডিয়ার রেসপেক্টে কিছু ডেটাবেস পাওয়া যায়, কিন্তু গ্লোবাল রেসপেক্টে পাওয়ার চেষ্টাও ইন্ডিয়ার ক্ষেত্রে চলছে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ডায়াগ্রাম। সেখানে আমরা পাচ্ছি যে জিও স্টেশনারি যে অরবিটটা আছে, আমরা জানি একটা জিও স্টেশনারি আমাদের অরবিট আছে। এই সব বিভিন্ন অরবিটের মধ্যে আমাদের কোথায় কোন কোন জিপিএস স্যাটেলাইটসগুলো রয়েছে, জিপিএস রয়েছে, গ্যালিলিও রয়েছে, গ্লোনাস রয়েছে, বিডু রয়েছে, ঠিক আছে। এইগুলো হাইটস ওয়াইজ বিভিন্ন হাইট লেভেলে 30,000 কিলোমিটারে আমরা জানি 30,000 to 40,000 কিলোমিটারে আমাদের জিও স্টেশনারি আর্থ অরবিট আছে, ঠিক আছে। জিও স্টেশনারি আর্থ অরবিটের সঙ্গে আরও 300 কিলোমিটার উঁচুতে যদি যাই, তো সেখানে গ্রেভিয়ার্ড অরবিট আছে। গ্রেভিয়ার্ড মানে হচ্ছে সমাধি, মানে যে স্যাটেলাইটসগুলো ফাংশন করছে না সেগুলো গ্রেভিয়ার্ড অরবিটে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এই ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট, মানে আমাদের আর্থের টোটাল অ্যাটমসফিয়ারকে ক্রস করে কিন্তু চলে যাবে, তবেই সেখানে এই স্যাটেলাইটগুলো, আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো আসে। প্লাস আমাদের যে এই জিপিএস স্যাটেলাইট গ্যালিলিও, সেগুলোরও পজিশন এখানে দেখানো হচ্ছে। এবার আমি একটা একটা করে বলবো, বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে জিপিএস। সবার আগে জিপিএস লঞ্চ হয়েছিল ইন দ্য ইয়ার 1978, ইউনাইটেড স্টেটস করেছিল। এতে 32 মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট আছে, MEO স্যাটেলাইটস। 32 মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইটস আছে ইন 6 ডিফারেন্ট অরবিটাল প্লেনস। 6টা আলাদা আলাদা তল আছে, সেটার মধ্যে এই 32টা স্যাটেলাইট কাজ করে। তার মধ্যে 24টা ভীষণভাবে ফাংশনাল, তার মানে ধরে নেওয়া যেতে পারে প্রত্যেকটা অরবিটাল প্লেনে ন্যূনতম 4টে করে স্যাটেলাইট কাজ করবে। 6 4 24, 6টা অরবিটাল প্লেনে প্রত্যেকটাতে 4টে করে অন্তত স্যাটেলাইট ফাংশন করে, উইথ দ্য এক্স্যাক্ট নাম্বার অফ স্যাটেলাইটস ভ্যারিং অ্যাজ ওল্ডার স্যাটেলাইটস আর রিটায়ার্ড অ্যান্ড রিপ্লেসড। এই যে কতগুলো স্যাটেলাইট আছে, সেগুলো তো রিটায়ার করে গেছে স্যাটেলাইট, যেগুলো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বা রিপ্লেস করা হয়েছে, সেগুলোকে কাউন্ট করলে এই স্যাটেলাইটের সংখ্যা কিন্তু ভ্যারি করবে। Operational since 1978 and globally available since 1994. সবার জন্য অ্যাভেলেবল হয়েছে 1994। GPS is the world's most utilized satellite navigation system. সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে জিপিএস। নেক্সট 1982-তে গ্লোনাস, যেটা আমাদের সোভিয়েত ইউনিয়ন তখনকার, এখন রাশিয়া, এটা একটা পুরো নাম আছে, যেটা আমরা ইংলিশ ট্রান্সলেশনটা পড়লাম, সেটা গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। গ্লোবালের GLO, ন্যাভিগেশনের NA, স্যাটেলাইটের S আর সিস্টেমের S মিলিয়ে গ্লোনাস। কিন্তু রাশিয়ান হচ্ছে যেটা হচ্ছে গ্লোবাল নায়া, ন্যাভিগ্যাটসিওনা, স্পুতনিকোভায়া সিস্টেম। এটা হচ্ছে রাশিয়ান কোনোটেশন। যদিও আমাদের রাশিয়ান নোমেনক্লেচারটা না মনে রাখলেও চলবে, গ্লোনাসের যেটা ইংলিশ ট্রান্সলেশন আছে সেটাই ফুল ফর্ম হিসেবে ব্যবহার করলেও চলবে। is a space-based satellite navigation system that provides a civilian radio navigation satellite service and is also used by the Russian Aerospace Defense Forces. GLONASS has full global coverage since 1995. সারা পৃথিবীকে সে 1995 সাল থেকে ডেটাটাকে দিতে পারছে উইথ 24 স্যাটেলাইটস। 24টা স্যাটেলাইট দিয়ে এই কাজটা সারছে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে বিডু। এটা হচ্ছে চায়না, হচ্ছে 2000 এদের ফার্স্ট লঞ্চ ইয়ার হয়েছিল। বিডু স্টার্টেড অ্যাজ দ্য নাও ডিকমিশনড বিডু 1, তখন বিডু 1 ছিল, অ্যান্ড এশিয়া প্যাসিফিক লোকাল নেটওয়ার্ক অন দ্য জিও স্টেশনারি অরবিট। এটা এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, মানে এশিয়া সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যেই এটা যাতে কাজ করে। The second generation of the system, BIDU 2, became operational in China in December 2011. The BIDU 3 system is proposed to consist of 30 medium Earth orbit satellites and 5 geostationary satellites. এটা ওরা BIDU 3 তে প্ল্যান করেছে 30টা মিডিয়াম অরবিট স্যাটেলাইট রিলিজ করবে আর 5টা জিওস্টেশনারি করবে। আর 16 স্যাটেলাইট রিজিওনাল ভার্সন, একটা রিজিওনাল ভার্সন থাকবে যেটা এশিয়ার প্যাসিফিক এরিয়াকে পুরোপুরি কভার করবে, was completed by December 2002. এটা কমপ্লিট হয়ে গেছে 2012। গ্লোবাল সার্ভিস ওয়াজ কমপ্লিটেড বাই 2018, তার মানে 2018 এরা পুরো গ্লোবাল সার্ভিসটা দিচ্ছে, ডেটা দিচ্ছে।
On 23rd June 2020, the BDS-3 constellation deployment is fully completed after the last satellite was successfully launched at the Xichang Satellite Launch Center. মানে 23শে জুনে এই BDS-3 যেটা এই যে থার্ড কম্পোনেন্ট মানে 30টা MEO স্যাটেলাইট আর 5টা জিও স্টেশনারি স্যাটেলাইট যে ওরা রিলিজ করবে এইটা পুরোপুরি সাকসেসফুল। নেক্সট আমরা যেটা আসি সেটা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও ফার্স্ট লঞ্চ ইয়ার হচ্ছে 2011. European Union and the European Space Agency agreed in March 2002 to introduce their own alternative to GPS. GPS এর একটা অল্টারনেটিভ হিসেবে ইউরোপিয়ান স্পেস এজেন্সি আর ইউরোপিয়ান ইউনিয়ন মানে আমরা জানি ইউরোপে যে সবগুলো দেশ মিলিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন হয়, কল্ড দ্য গ্যালিলিও পজিশনিং সিস্টেম। ঠিক আছে, যদিও এটার ফুল ফর্ম কিন্তু জিপিএস করা যাবে না, জিপিএস বললে কিন্তু গ্লোবাল পজিশনিং সিস্টেমই বোঝাবে, সেটা ইউএসএ, সেই কারণে এরা শুধুমাত্র গ্যালিলিও কথাটাই ব্যবহার করে। গ্যালিলিও became operational on 15th December 2016. At an estimated cost of 10 billion euros, the system of 30 medium orbit, Earth orbit satellites was originally scheduled to be operational in 2010. 2010-এ 30টা মিডিয়াম অরবিট স্যাটেলাইট নিয়ে এটার কাজ করার কথা। দ্য অরিজিনাল ইয়ার টু বিকাম অপারেশনাল ওয়াজ 2014, 2010 থেকে করার কথা ছিল, কিন্তু সেটা 2014-তে সাকসেসফুল হয়েছে। The first experimental satellite was launched on 28 December 2005. Galileo is expected to be compatible with the modernized GPS system. The modernized GPS system এটা হয়েছে। The receivers will be able to combine the signals from both Galileo and GPS satellites to greatly increase the accuracy. এদের যে রিসিভারগুলো আছে তাটা গ্যালিলিও এবং জিপিএস দুটো স্যাটেলাইট থেকেই এরা সিগন্যালকে গ্রহণ করতে পারবে, গ্রহণ করে এটা কম্বাইন করতে পারবে যাতে টোটাল অ্যাকিউরেসিটা খুব ভালো হয়। গ্যালিলিও ইজ এক্সপেক্টেড টু বি ফুল সার্ভিসেস 2020 অ্যান্ড অ্যাট আ সাবস্ট্যান্সিয়ালি হায়ার কস্ট। অনেক বেশি খরচ লাগবে, মানে ডেটা এদের থেকে পারচেস করতে গেলে আমাকে টাকা ইনভেস্টমেন্টটা বেশি। এবার আমরা আসছি এগুলো, এই চারটে যেটা আমি বললাম সেটা গেল জিএনএসএস, গ্লোবালি কভার করছে, কিন্তু আমাদের রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম যেটা আছে আরএনএসএস, ওটা ছিল জিএনএসএস, এটা হচ্ছে আরএনএসএস। তার মধ্যে হচ্ছে দ্য ন্যাভিক অর ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টিলেশন। ঠিক আছে, এনএভি ন্যাভিগেশনের এনএভি, আই হচ্ছে ইন্ডিয়ান আর সি হচ্ছে কনস্টিলেশন, is an autonomous regional satellite navigation system developed by ISRO, Indian Space Research Organization. Indian Space Research Organization এর নিজস্ব তৈরি করা স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের নাম হচ্ছে NAVIC. The government approved the project in May 2006 and consists of a constellation of 7 navigational satellites. 3 of the satellites are placed in the geostationary orbit and the remaining 4 in the geosynchronous orbit to have a larger signal footprint and lower number of satellites to map the region. কম স্যাটেলাইট দিয়ে যাতে পুরো এলাকাটাকে কভার আপ করা যায়, 3টে আমাদের জিওস্টেশনারি অরবিট আর 4টে জিওসিনক্রোনাস অরবিটে রাখা হয়েছে টু হ্যাভ আ লার্জার সিগন্যাল ফ্লো, মানে অনেকটা জায়গা জুড়ে এটা করা যায়। It is intended to provide an all-weather absolute position accuracy of better than 7.6 meters throughout India and within a region extending approximately 1005 kilometer around it. কি বলতে চাইছে? যে সারা বছর যে কোনো ওয়েদার কন্ডিশনেই যাতে ভালো অ্যাকিউরেসিতে এই ডেটাটা দিতে পারে, এবং শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার পার্শ্ববর্তী 1500 কিলোমিটার এলাকার মিলিয়ে এই ডেটাবেসটা তৈরি হচ্ছে। দ্য কনস্টিলেশন ওয়াজ ইন অরবিট অ্যাজ অফ 2018 and the system was available for public use in early 2008. NAVIC provides 2 levels of services. দুটোর সার্ভিস দেয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস which will be open for civilian use, মানে যে কোনো কেউ ইউজ করতে পারে, and a restricted service, an encrypted one, এটা শুধুমাত্র অথরাইজড ইউজার যারা তারা ব্যবহার করতে পারবে, সবার জন্য নয়, যেটা মিলিটারি, স্পেসিফিক্যালি মিলিটারির জন্য। There are plans to expand NAVIC system by increasing constellation size from 7 to 11. আপাতত আমাদের 7টা স্যাটেলাইট আছে,
এটাকে বাড়িয়ে 11টা স্যাটেলাইট করার পরিকল্পনা রয়েছে। নেক্সট যেটা QZSS, the Quasi Zenith Satellite System, is a 4 satellite regional time transfer system and enhancement for GPS covering Japan and the Asia Oceania regions. এই QZSS কে তৈরি করেছে? জাপান তৈরি করেছে। সেটা কার অ্যাকিউরেসি বাড়ানোর জন্য? জিপিএস থেকে যা ডেটাবেস আসছে সেটার উপরে অ্যাকিউরেসি বাড়িয়ে জাপান এবং এশিয়া ওশেনিয়া মানে হচ্ছে আমাদের যে অস্ট্রেলিয়ার যে পার্টটা, সেই পার্টটাকেও আমরা ধরে নিচ্ছি, বা এশিয়া ওশেনিয়ার মধ্যে যে ছোটোখাটো যে আইল্যান্ডসগুলো রয়েছে আমাদের প্যাসিফিক ওশেনে, সেই আইল্যান্ডসগুলোকেও কভার আপ করা হচ্ছে। QZSS সার্ভিসেস ওয়ার অ্যাভেলেবল অন আ ট্রায়াল বেসিস অ্যাজ অফ January 12, 2018 অ্যান্ড ওয়ার স্টার্টেড ইন November 2018। জানুয়ারি থেকে করলেও আলটিমেটলি আমরা মানে যেটা ডেটা দিতে শুরু করেছিল 2018। এটার প্রথম স্যাটেলাইট সেপ্টেম্বর 2010। An independent satellite navigation system from GPS with 7 satellites is planned for 2023. GPS থেকে একটা বাদ দিয়ে জাপান চেষ্টা করছে নিজস্ব একটা স্যাটেলাইট সিস্টেম তৈরি করার, তাতে 7টা স্যাটেলাইট ওরা রাখবে তাদের নিজেদের পারপাসের জন্য। 2023-র মধ্যে তার প্রচেষ্টা আছে। এবার আমরা আবার জিপিএসে ফিরে আসছি একটাই কারণে, যেহেতু এই জিপিএস হচ্ছে সব থেকে পপুলার এবং সব থেকে কমনলি ব্যবহার হয়। তো জিপিএস হচ্ছে একটা স্যাটেলাইট বেসড ন্যাভিগেশন সিস্টেম স্টার্টেড ফর দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের জন্যই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। ফার্স্ট তো আমাদের দেখে নিতে হবে এটার কী কী কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস অফ জিপিএস 3টে কম্পোনেন্ট আছে, স্পেস সেগমেন্ট, কন্ট্রোল সেগমেন্ট আর ইউজার সেগমেন্ট। এই 3টে আমাদের আলাদা আলাদা সেগমেন্ট আছে। প্রথম যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে স্পেস সেগমেন্ট। Space segment is composed of satellites that transmit signals from space, on the basis of which time and position of the user is measured. Set of satellites is called a constellation. A constellation মানে হচ্ছে একগুচ্ছ স্যাটেলাইট। GPS uses 2 satellite constellations, একটা হচ্ছে নাভস্টার ইউজ করে আর একটা গ্লোনাসকেও ইউজ করে। নাভস্টার হচ্ছে ন্যাভিগেশন স্যাটেলাইট টাইমিং অ্যান্ড রেঞ্জ। ন্যাভস্টার কম্পোজড অফ 24 স্যাটেলাইটস। আমি প্রথমেই যেটা বলছিলাম 24টা স্যাটেলাইট অ্যারেড ইন 6 অরবিটাল প্লেনস। 6টা অরবিটাল প্লেনে 24টা স্যাটেলাইট থাকে, ইনক্লাইন্ড 55 ডিগ্রিজ টু দ্য ইকুয়েটর। নিরক্ষরেখা থেকে এরা 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে নিরক্ষরেখার সাপেক্ষে। অ্যান্ড উইথ আ 12 আওয়ার্স পিরিয়ড, 12 ঘন্টাতে একবার কভার আপ করে। দে অরবিট অ্যাট অল্টিটিউডস অফ অ্যাবাউট 20,200 কিলোমিটার ইচ। প্রত্যেকটার উচ্চতা হচ্ছে, কক্ষপথের উচ্চতা হচ্ছে 20,200 কিলোমিটার। Each satellite contains 4 precise atomic clocks, only one of which is in use at a time. তাহলে প্রত্যেকটা স্যাটেলাইট আমাদের তার মধ্যে 4টে প্রিসাইজ অ্যাটমিক ক্লক থাকে, 4খানা ঘড়ি থাকে, কিন্তু তার মধ্যে একটাই ব্যবহার হয় অ্যাট এ টাইম। 4টেই কিন্তু একসঙ্গে ব্যবহার হয়। ঠিক আছে, 4টে একসঙ্গে কিন্তু আমাদের ব্যবহার হয় না, যে কোনো একটাই ব্যবহার করা হয়। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে এই স্পেস সেগমেন্টের ছাড়াও আরও যে সেগমেন্টসগুলো আছে তার আগে আমরা নেক্সট যে পিকচারটা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে স্যাটেলাইটের স্পেস কম্পোনেন্ট, যেটা অরবিটাল প্লেনস যেগুলো রয়েছে, ভিজিবল স্যাটেলাইটস যেগুলো রয়েছে আমাদের 12খানা ভিজিবল স্যাটেলাইট দেখানো হচ্ছে, যে দেখতে পাচ্ছি আমরা অরবিটাল প্লেনসগুলোর মধ্যে 6টা অরবিটাল প্লেন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অরবিটাল প্লেনসের মধ্যে 24টা স্যাটেলাইটস ছড়িয়ে থাকে, তার মধ্যে 12টা এখন ভিউ করা যাচ্ছে একটা সাইড থেকে। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কন্ট্রোল সেগমেন্ট। Control segment consists of a group of 5 ground-based monitor stations. 5টা মনিটর স্টেশনস থাকে। কন্ট্রোল সেগমেন্ট কোথায় থাকবে? এটা হচ্ছে গ্রাউন্ডে থাকবে। স্পেস সেগমেন্ট মহাকাশে, এটা হচ্ছে গ্রাউন্ডে আসছে। 3টে অ্যান্টেনা আর একটা মাস্টার কন্ট্রোল স্টেশন। The master control facility is located at Revere Air Force Base in Colorado. কলোরাডোতে, আমেরিকার কলোরাডো অঞ্চলে এটা আছে। The monitor stations measure signals from the SVs
কন্টিনিউয়াসলি, স্যাটেলাইট ভেহিকলস কন্টিনিউয়াসলি এটা মনিটর করতে থাকে অ্যান্ড প্রোভাইডস ডেটা টু দ্য মাস্টার কন্ট্রোল স্টেশন। মনিটরিং স্টেশনগুলো কি করে, ডেটাগুলোকে কালেকশন করে মাস্টার কন্ট্রোল স্টেশনকে পাঠিয়ে দেয়। দ্য মাস্টার কন্ট্রোল স্টেশন ক্যালকুলেট স্যাটেলাইট এফিমেরিস অ্যান্ড ক্লক কারেকশন কোএফিসিয়েন্টস অ্যান্ড ফরওয়ার্ডস দেম টু অ্যান অ্যান্টেনা। মাস্টার কন্ট্রোল স্টেশন কি করে, স্যাটেলাইটের যা ডেটার মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, কোনো ত্রুটি থাকে, সেগুলোকে কারেকশন করে নিয়ে যে কোনো একটা অ্যান্টেনাতে তারা ফরওয়ার্ড করে। দ্য অ্যান্টেনা ট্রান্সমিটস দ্য ডেটা টু ইচ স্যাটেলাইট অ্যাট লিস্ট ওয়ান্স আ ডে। প্রত্যেকটা স্যাটেলাইটকে আবার সেই ডেটাটা তারা ট্রান্সমিট করে। তারপর সেই স্যাটেলাইট ভেহিকলসগুলো সেন্ড সাবসেটস অফ দ্য অরবিটাল এফিমেরিস টু জিপিএস রিসিভার্স ওভার রেডিও সিগন্যালস। তারপরে কিন্তু এই স্যাটেলাইট ভেহিকলসগুলো কিন্তু ডেটাটাকে রিলিজ করে। তাহলে প্রথমে মাস্টার কন্ট্রোল ফেসিলিটি যেটা রয়েছে, সেই মনিটর স্টেশনসগুলো প্রথমে স্যাটেলাইট ভেহিকলস থেকে যেগুলো পাঠাচ্ছে সেগুলোকে মনিটর করবে, তারপরে সেই ডেটাটাকে মাস্টার কন্ট্রোল স্টেশনকে দেবে, মাস্টার কন্ট্রোল স্টেশন সেটার কারেকশন করবে, কারেকশন করে কোনো ওই তিনটে অ্যান্টেনার মধ্যে কোনো একটা নিয়ারেস্ট অ্যান্টেনাটাকে সেই ডেটাটাকে পাঠিয়ে দেবে, সেই অ্যান্টেনাটা সেই কারেক্টেড ডেটাটাকে স্যাটেলাইটকে ফিরিয়ে দেবে। অ্যাটলিস্ট ওয়ান্স আ ডে এই কারেকশনসগুলো হবে। সেই স্যাটেলাইটটা সেই কারেক্টেড ডেটাটাকে জিপিএস রিসিভারকে পাঠাবে। নেক্সট যেটা হচ্ছে আমাদের এই ম্যাপটা যেটা রয়েছে, সেখানে এই যে কলোরাডো স্প্রিংসে হচ্ছে মাস্টার কন্ট্রোল স্টেশন, আর এই যে একটা দুটো তিনটে চারটে জায়গা দেখানো রয়েছে এইগুলো হচ্ছে মনিটরিং স্টেশন। তাহলে 5টা স্টেশন অল টোটাল আমাদের রয়েছে। নেক্সট যেটা আমরা আসছি সেটা হচ্ছে ইউজার সেগমেন্ট, ব্যবহার করব। জিপিএস ইউজার সেগমেন্ট কনসিস্ট অফ দ্য জিপিএস রিসিভার্স। জিপিএস এর যে রিসিভার আছে, যেখানে জিপিএস এই সিগন্যালগুলোকে রেকর্ড করতে পারে, অ্যান্ড দ্য ইউজার কমিউনিটি। The typical receiver is composed of an antenna and preamplifier, radio signal microprocessor, control and display device, data recording unit and power supply. তাহলে একটা অ্যান্টেনা, প্রিঅ্যাম্পলিফায়ার থাকবে, রেডিও সিগনালে একটা মাইক্রোপ্রসেসর চিপ থাকবে ভেতরে, কন্ট্রোল ডিসপ্লে ডিভাইস থাকবে যেটা আমি কন্ট্রোল করতে পারি, সেটা আমি দেখতে পারি, ডেটা রেকর্ডিং ইউনিট থাকবে, অ্যান্ড পাওয়ার সাপ্লাই থাকবে। পাওয়ার সাপ্লাইটাও থাকবে, সেটা ব্যাটারি ফর্মে হোক, কারেন্টের ফর্মে। জিপিএস রিসিভার্স কনভার্ট স্যাটেলাইট ভেহিকল সিগন্যালস ইনটু পজিশন, ভেলোসিটি অ্যান্ড টাইম এস্টিমেট। জিপিএস রিসিভার কি করে, যে সিগন্যালগুলো পায় সেটাকে আমাদেরকে পজিশনে কনভার্ট করে দেয়। পজিশন মানে হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড, এটাতে কনভার্ট করে। ভেলোসিটি কত আসছে সেটা, মানে কত গতিবেগে আসছে সিগন্যাল, সেটা দেয়। আর এক্স্যাক্ট টাইম কি হচ্ছে সেটা। কিন্তু এই কারেক্টেড ডেটার জন্য আমাদের মিনিমাম 4টে স্যাটেলাইটস, আর মিনিমাম অফ 4 স্যাটেলাইটস আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য 4 ডাইমেনশনস অফ এক্স, ওয়াই, জেড, পজিশন অ্যান্ড টাইম। 4টে মিনিমাম স্যাটেলাইট যদি না আমাকে সিগন্যাল দেয়, তাহলে এই এক্স, ওয়াই, জেড মানে 3 ডাইমেনশনের যে আমাদের পজিশন, মানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড আর অল্টিটিউড, সেটা তার সাথে সাথে সময়, এই 4টে জিনিস কিন্তু আমরা অ্যাকিউরেটলি পাবো না। নেক্সট যেটা আসছে আমাদের জিপিএস এর ওয়ার্কিং মেকানিজম। ইচ অফ দ্য 24 স্যাটেলাইট emits signals to receivers that determine their location or range by computing the difference between the time that a signal is sent and the time it is received. এই যে 24টা স্যাটেলাইট সিগন্যাল এমিট করছে, আবার সিগন্যাল রিসিভ করছে, এটার একটা টাইম গ্যাপ থাকবে, একটা রেঞ্জ থাকবে, এইভাবে এরা কম্পিউট করে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম দ্যাট আ সিগন্যাল ইজ সেন্ট, আমি সিগন্যাল সেন্ড করলাম যে টাইমে, আর যে টাইমে আমি রিসিভ করলাম, এই যে টাইম ডিফারেন্সটা, এটার রেসপেক্টে আমাদের লোকেশন বা রেঞ্জটা ডিটারমাইন করা। The signal contains data that a receiver uses to compute the locations of the satellites and to make other adjustments needed for accurate position. সিগন্যালের মধ্যে কি থাকে, ডেটা থাকে যেটা রিসিভার ইউজ করবে। কিসের জন্য ইউজ করবে? লোকেশন অফ দ্য স্যাটেলাইট, টু কম্পিউট দ্য লোকেশন অফ দ্য স্যাটেলাইট।
স্যাটেলাইটগুলো কোন জায়গাতে রয়েছে, অ্যান্ড টু মেক আদার অ্যাডজাস্টমেন্ট, অন্যান্য কিছু অ্যাডজাস্টমেন্টও সে করে নিতে পারবে যাতে আমি যে জায়গার পজিশনটা জানতে চাইছি সেটার অ্যাকিউরেসি লেভেলটা বাড়ে। দ্য রিসিভার মাস্ট অ্যাকাউন্ট ফর প্রোপাগেশন ডিলেজ, যদি দেরি হয় সিগন্যাল প্রোপাগেশন, or decreases in the signal speed caused by the ionosphere and the troposphere. আয়নোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ারে বাধা পেয়ে যদি সিগন্যালের স্পিড কমে যায় কোনো কারণে, সেটাও যাতে রিসিভার বুঝতে পারে, সেই রকম রিসিভারের মেকানিজম থাকতে হবে। জিপিএস স্যাটেলাইটস ক্যারি অ্যাটমিক ক্লকস দ্যাট প্রোভাইড এক্সট্রিমলি অ্যাকিউরেট টাইম, তাই জন্য এই টাইম ইনফরমেশনটার উপর বেস করেই কিন্তু সব ডেটাবেসটা আমাদের তৈরি। The time information is placed in the codes broadcast by the satellite so that a receiver can continuously determine the time the signal was broadcast. With information about the ranges to 3 satellites and the location of the satellite when the signal was sent, the receiver can compute its own 3-dimensional position. কতটা সময় লাগলো সিগন্যাল যেতে আর কতটা সময় লাগলো সিগন্যাল রিসিভ করতে, এই ইনফরমেশনগুলো থাকলে একটা রিসিভার যদি ভালো কোয়ালিটির হয় তাহলে সে তার নিজস্ব পজিশন কম্পিউট করে নিতে পারবে এবং 3-ডাইমেনশনালি কম্পিউট করবে সেটা, মানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড আর অলটিটিউড। An atomic clock synchronized to GPS is required in order to compute ranges from these 3 signals. একটা অ্যাটমিক ক্লক তো অবশ্যই লাগবে, নইলে তো এই রেঞ্জগুলোকে ক্যালকুলেট করতে পারবে না, সঠিক আসবে না, আমার নর্মাল ঘড়ি দিয়ে কাজ করলে তো ভুল হবে। However, by taking a measurement from a 4th satellite, the receiver avoids the need for an atomic clock. যদি কোনো কারণে আমার কাছে 4টে স্যাটেলাইট থেকে সমানভাবে যদি সিগন্যাল চলে আসে তাহলে এই অ্যাটমিক ক্লকটার প্রয়োজনীয়তা থাকে না। Thus, the receiver uses 4 satellites to compute ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড অ্যান্ড টাইম। 3টের রেসপেক্টে এলো আর 4 নম্বরটা এসে যেটুকু ত্রুটি ছিল সেটাকে তাড়িয়ে দিতে পারবে, সেটাকে মেক আপ করে দিতে পারবে। তাহলে 4টে স্যাটেলাইট থেকে যদি আমরা সমানভাবে সিগন্যাল স্ট্রেংথটা পাই তাহলে রিসিভারের সঠিক ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড অ্যান্ড টাইম পেতে পারি আমরা। নেক্সট আসছি আমরা মেজারমেন্টস অফ ডিস্টেন্স। স্যাটেলাইটস ব্রডকাস্ট রেডিও সিগন্যালস মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। খুব সিম্পল আমাদের ক্যালকুলেশন, ছোটোবেলার অঙ্ক। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটিটা অফ লাইট আমরা জানি, কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিসে ট্রাভেল করে, স্পিড অফ লাইটে, 186,000 মাইলস পার সেকেন্ড, এটা রয়েছে আমাদের ভেলোসিটি। টাইম ইজ নোন, কেন টাইম আমাদের নোন কেন, যে সেন্ট টাইম আর রিসিভ টাইম, এই দুটো টাইম আমরা জানি, তার মধ্যে যদি পার্থক্যটা পেয়ে যাই তাহলে সেই টাইমটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলেই ডিস্টেন্স পেরিয়ে যাবে, কারণ ডিস্টেন্সের ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটির একক কি, দূরত্ব বাই সময়। এই দূরত্ব বাই সময়কে যদি সময় দিয়ে আবার গুণ করে দেওয়া হয় তাহলে সময় সময় কেটে যায়, কে পড়ে থাকে, শুধু দূরত্ব। তাহলে ভেলোসিটির সঙ্গে যদি টাইম ডিফারেন্সটা আমরা মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে কিন্তু খুব সহজেই ডিস্টেন্সটাও আমরা পেয়ে যাবো, যে কতটা ডিস্টেন্স থেকে আমাদের সিগন্যালসগুলো রিসিভড হচ্ছে। আজকের জন্য যেটা লাস্ট স্লাইড, এটা আমি দেখাচ্ছি, সেটাই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, যা আলোচনা করলাম জিপিএস এর কম্পোনেন্টে। এই যে স্পেস কম্পোনেন্ট, আমাদের 4টে স্যাটেলাইট রয়েছে। কন্ট্রোল কম্পোনেন্ট, যেখানে রিসিভ করছে ডেটাগুলো, তাহলে স্পেস আলটিমেটলি সেই কারেক্টেডটা আবারে ফিরিয়ে দিচ্ছে, যে ডাবল অ্যারো করা আছে। কন্ট্রোলস কম্পোনেন্টের সব কিন্তু দুদিকে অ্যারো দেওয়া আছে, মানে সে ফার্স্ট টাইম স্যাটেলাইট থেকে সিগন্যাল নিচ্ছে, তারপরে কারেক্টেডটা ফিরিয়ে দিচ্ছে, সেই কারেক্টেড সিগন্যালটাই আবার স্যাটেলাইটগুলো ইউজার কম্পোনেন্টের রিসিভারের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে এই টাইম সেন্ট টেকেন টু সেন্ড দ্য সিগন্যাল অ্যান্ড টাইম টেকেন টু রিসিভ দ্য সিগন্যাল, এই দুটো ডিস্টেন্স, এই দুটোকে যদি আমরা টাইম রেঞ্জটা বার করে নিই আর আমরা স্পিড অফ লাইট দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এই ডিস্টেন্সগুলো পেয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা ডিস্টেন্স। তাহলে এই 4টে টাইমের রেসপেক্টে 4টে স্যাটেলাইট থেকে আমরা ডেটা পেয়ে যাচ্ছি, সেই ডেটার রেসপেক্টে কারেক্টলি এই যে ইউজার এখানে রিসিভার নিয়ে দাঁড়িয়ে আছে সে তার সঠিক অবস্থান ইন টার্মস অফ ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসাইজ টাইমটাও পেতে পারবে। আজকের লেকচারটা আমরা এখানেই এন্ড করছি। নেক্সট দিন আমরা এইটার জিপিএস এর কিছু অ্যাপ্লিকেশন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, যেটা ওয়ে পয়েন্ট কালেকশন আছে, সেই ওয়ে পয়েন্ট অ্যাপ্লিকেশনটা কাজ নিয়ে আলোচনা হবে।